অনেকগুলো মহিলা তারা রওনা দিয়ে দিল মক্কা নগরীর উদ্দেশ্যে, যে মক্কা নগরীতে গিয়ে এই বছরে যে সমস্ত বাচ্চা হয়েছে এই বাচ্চাদেরকে তারা নিয়ে আসবে, দুধ পান করানোর পর আবার পুনরায় পাঠিয়ে দিবে। তো মহিলারা রওনা করলো গাধায় চড়ে। আগের যুগের বাহন ছিল গাধা, উট, ঘোড়া, এগুলো আগের যুগের বাহন ছিল। আগে তো মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক এগুলো কিছু ছিল না। তো মহিলাদের মধ্য থেকে সবচেয়ে দুর্বল প্রকৃতির মহিলা ছিল হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুর্বল ছিল, গরীব, অসহায় ছিল। তার যে গাধাটা, এই গাধাটাও ছিল অত্যন্ত ক্ষীণকায়, দেখতে অনেক চিকন, ঠিক মতো হাঁটাচলাও করতে পারে না, খাবার দিতে পারে না, হৃষ্টপুষ্ট হয় নাই। অন্যান্য মহিলাদের গাধাগুলো অনেক হৃষ্টপুষ্ট। তো রাস্তায় যে ঘটনা ঘটলো সেটা হলো যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাহন গাধা, সেটা আস্তে আস্তে চলার কারণে সকলের পিছনে পড়ে গেলেন। অন্যান্য মহিলারা অনেক আগে চলে গেল। তো এইভাবে রাস্তা চলতে 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 এক পর্যায়ে ওই আগে যারা আসছিল তারা মক্কা নগরীতে পৌঁছে গেলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছনে পড়ে গেলেন। তো সকল মহিলারা মক্কা নগরীতে উপস্থিত হয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি, বাসায় বাসায় খোঁজখবর নিতে লাগলো যে কার এই বছরে বাচ্চা হয়েছে নতুন। এই বাচ্চা নেওয়ার জন্য সবাই খোঁজখবর নিল। একে একে খোঁজখবর নিতে নিতে সেই সমস্ত মহিলাদের নিয়ম ছিল যে যারা একটু ভালো ধনী পরিবারের, তাদের বাচ্চা তারা নিবে। কেন? ধনী পরিবারের বাচ্চা যদি নেওয়া হয় তাহলে ওই বাচ্চাকে দুধ পান করালে, ওই বাচ্চাকে লালন পালন করলে একটু টাকা পয়সা বেশি পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য ওই সমস্ত মহিলারা খুঁজে খুঁজে ধনী পরিবারে গিয়ে তাদের বাচ্চাটা নিতে লাগলো। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গেছে আব্দুল্লাহ। যেই বাচ্চার বাবা নেই সেই বাচ্চার সমাদর করার মতো তো মানুষজন নেই, স্বাভাবিকভাবেই। তো মহিলারা মা আমেনার ঘরে গিয়ে যখন শুনে যে মুহাম্মদের বাবা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছে, তো এই কথা শোনার পরে পিছপা হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য তারা নিতে রাজি হয় না। তো এইভাবে চলতে চলতে প্রত্যেকটা মহিলা মক্কা নগরীর এক একটা বাচ্চাকে তারা নিয়ে নিল দুধ পান করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিল না। ওই যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তার মধ্যে পিছনে পড়ে গিয়েছিলেন, ওনার মক্কা নগরীতে উপস্থিত হইতে একটু দেরি হয়ে গেছে। এর মধ্য দিয়ে সকল মহিলারা বাচ্চা পেয়ে গেছে, একমাত্র বাকি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।